কি অবস্থা বলাবান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম এর সেকেন্ড সিজনে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম এই রিলেটেড কিছু ভিডিও আমরা শ্যুট করছিলাম এসএসসি 26 যে পরীক্ষাটা যখন চলতেছিল সেই পরীক্ষার আগে। তখন আমাদের হচ্ছে এই বলা যায় ভিডিওগুলোতে বা ছোটোখাটো মিনি পডকাস্টও বলতে পারলাম, তখন হচ্ছে এখানে আমরা কাদেরকে নিয়ে আসতাম, কাদের সাথে কথা বলতাম, তোমাদের যারা টিচার যারা আছে, তোমাদের যারা ক্লাস নেই সে সকল ভাই আপুদেরকে হচ্ছে আমরা নিয়ে আসতাম। হ্যাঁ, এবং তখন তাদের কাছ থেকে হচ্ছে মিনি গল্পগুলো শুনতে চাইতাম, তাদের সাথে গল্প করতাম যে তারা তো এখন টিচার কিন্তু তারাও তো একসময় স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট থাকা অবস্থাতে তারা পড়াশোনা কি করতো না, কীভাবে পড়াশোনা করতো, ঠিক আছে, বা তারা কি করতো, এই সকল ব্যাপার নিয়ে কথাবার্তা হইতো। তো তখন এসএসসি পরীক্ষার আগের টাইমটাতে তাদের পড়াশোনার অ্যাপ্রোচ কী ছিল, বা তাদের মাথায় তখন কি চিন্তা চলতেছিল, কি টেনশন চলতেছিল, বা সেই বিষয়গুলো তারা কীভাবে হ্যান্ডেল করতেছিল, এগুলো নিয়ে কথাবার্তা হইতেছিল। এখন সিজন 2-তে, ঠিক আছে, আজকে বা এখন হচ্ছে আমরা কি নিয়ে কথা বলবো। এসএসসি পরীক্ষা তো এখন শেষ। এই এসএসসি পরীক্ষার পরে তুমি দেখা যাবে 2 মাসের মতো একটা ছুটি পাবা। এই 2 মাসের মতো ছুটি যদি হচ্ছে বলি, তোমার লাইফে এরকম চিল ছুটি খুব একটা তেমন একটা তুমি পাবা না। হ্যাঁ, তো এই ছুটিটাতে এই ভাইয়াপুরা কি করছিল, তারা যখন স্টুডেন্ট ছিল, তারা কি হইতেছে আবার এইচএসসির পড়াশোনা শুরু করে দিয়েছিল, নাকি তারা চিল করছিল, নাকি তারা ব্যালেন্স করে চলতেছিল, নাকি তারা হইতেছে হচ্ছে ঘুরে ফিরে দিন কাটাইতেছিল, কি করতেছিল, এগুলো নিয়ে কথাবার্তা বলবো। এছাড়া কথা হবে এখন তো তারা টিচার হয়ে গেছে বা তারা হচ্ছে অনেক স্টুডেন্টদেরকে পড়াইছে, এখনকার এক্সপিরিয়েন্স অনুসারে তারা যদি আবার হচ্ছে আগের টাইমটাতে ফিরে যেতে পারতো, তারা যদি হচ্ছে আবার স্টুডেন্ট হয়ে যেত, এখনকার এই সময়টা তারা কীভাবে কাটাইতো। তো মেইনলি গল্প হবে, আড্ডা হবে। তো আজকে আমাদের সাথে আছে তোমাদের সরপ্রিয় প্রাচী আপু। কেমন আছো প্রাচী? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আছে আলহামদুলিল্লাহ। তারপর প্রাচী বলো, তোমার দিনকাল কেমন কাটতেছে? এখন তো ভালোই কাটতেছে। আচ্ছা প্রাচী, তুমি এসএসসি পরীক্ষা কত সালে দিয়েছিলা? আমি 2021 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। 2021-এ এসএসসি পরীক্ষা দিয়েছিল, তার মানে বলা যায় মোটামুটি 5 বছর হয়ে গেছে, লম্বা একটা সময় কিন্তু। হ্যাঁ, তো আশা করা যায় 5 বছরে তুমি তো হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার হচ্ছে সবকিছু মনে টনে আছে 5 বছর আগে কি করছিলা। তো 5 বছর আগে যে এখন স্টুডেন্টের যে অবস্থা, ওদের মাত্র রিটেন শেষ হলো, প্র্যাকটিক্যাল হয়তো হচ্ছে চলতেছে। হ্যাঁ, তো এই টাইমটাতে তোমার কি অবস্থা ছিল, তুমি প্র্যাকটিক্যাল নিয়ে কি প্রিপারেশন নিতেছিলে? হ্যাঁ, আমি 2021 সালে এসএসসি দিয়েছিলাম, তখন কিন্তু আমরা ছিলাম করোনা ব্যাচ। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে, কিন্তু এটা হবে না এমন করতে করতে কিন্তু নভেম্বর পর্যন্ত চলে গেছে। এখন আমরা লাস্ট মোমেন্টও কনফিউজ ছিলাম যে আসলে আমাদের এক্সাম হবে কি হবে না। আর এর আগের ব্যাচের কিন্তু অটো পাস ছিল, কিন্তু আমরা অটো পাস চাই নাই, কারণ ফ্যামিলিতে বা ফ্রেন্ড সার্কেলেও একটা বলার ব্যাপার আছে যে অটো পাস যদি অটো পাস। সত্যি করে বলো তো, সত্যি করে বলো, সত্যি হলে সত্যি বলবা, মিথ্যে হলে মিথ্যে বলবা। তুমি কি আসলে অটো পাস চাও না? না, কারণ যদি অটো পাস চাইতাম তাহলে কিন্তু আমার নিজেরই লাভ হতো, কারণ আমার 8-এর রেজাল্ট ভালো ছিল, তাহলে আমি ভালো কলেজ পাইতাম, কারণ 8-এর রেজাল্ট দিয়েই কিন্তু আমাদের পরের কি কলেজটা দেওয়া হতো। এখন কিন্তু চাই না, কারণ ফ্যামিলি তো একটু বলার একটা ব্যাপার আছে যে অটো পাস আর একটা এক্সাম দিয়ে ওটা একটা ডিফারেন্ট বিষয়, তাই অটো পাস চাই না। মানে তোমার কথাবার্তা শুনেই বোঝা যাইতেছে তুমি টপার মানুষ ছিলা, প্রচুর পরীক্ষা হচ্ছে দিতে চাইতা। আমি তো দোয়া করতাম যে আল্লাহ দ্রুত হচ্ছে অটো পাস দিয়ে দাও। না, টপার থেকেও হিংসুটে ছিলাম বেশি। আচ্ছা, এটাও টপারের আরেকটা বৈশিষ্ট্য, তারা হচ্ছে হিংসুটে হয়। আমিও বললাম না, আমিও কিন্তু সময় টপার ছিলাম, আমিও হচ্ছে এরকম হিংসুটে ছিলাম, বুঝছো, দেখা যাইতে হচ্ছে নাম্বার বেশি দিতাম। যাই হোক, হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ, আমি কেমন ছিল, আমার ফ্রেন্ড আমার থেকে বেশি পেলে আমার কেন জানি ভালো লাগতো না, মানে মনে হতো আমি কেন 1 নাম্বার বেশি পাই না, এটা নিয়ে আমার মনে কষ্ট লাগতো। কিন্তু এখন চিন্তা করলে মনে হয় কি সিলি বিষয়ে মন খারাপ করে ফেলতাম। হ্যাঁ, এটাই আর কি, এই যে সবকিছু কিন্তু টপারদের সাথে মিলে যাচ্ছে। তোমরা আমাদের সাথে থাকো, আমরা টপারদের আরো নতুন হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে আমরা জানবো। ঠিক আছে, ধরো এখন তো তুমি স্কুলে আছো, কলেজে আছো, তুমি জানো কে টপার, কে রোল এক, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু এক সময় হচ্ছে দেখা যাবে হচ্ছে চাকরি জীবনে চলে আসবে, অন্য জায়গায় চলে যাবে, তখন তো তুমি বুঝবা না যে কারা টপার ছিল। তখন এইভাবে গোয়েন্দাগিরি করে বৈশিষ্ট্য মিলে তুমি বুঝে ফেললে যে কারা টপার ছিল। আচ্ছা প্রাচী বলো। না, এভাবে হিংসুটে হওয়া যাবে না, এটা খুবই ব্যাড প্র্যাকটিস। এই যে দেখো, আমাদের কিন্তু হচ্ছে গল্পগুজব এটা নিয়ে হবে যে আমরা কি রকম ছিলাম এবং হচ্ছে এখন আসার পর মনে হয় কি এরকম থাকা উচিত কিনা। হ্যাঁ, তো দেখো, এই যে তোমাদের প্রাচী আপু কিন্তু তোমাকে বলছে যে তখন তার মধ্যে হিংসা কাজ করতো, এবং আমিও বলছি, আমিও যখন হচ্ছে ধরো যখন স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, যেমন আমার হচ্ছে একটা ঘটনা বলি, আমি হচ্ছে এরকম একটা পরীক্ষার মধ্যে আমার এক ফ্রেন্ডকে দেখাইছি, দেখানোর পর মানে ও অনেক কান্নাকাটি করতেছে, পারি না, ঠিক আছে, তো দেখাইছি যে হচ্ছে আচ্ছা দেখো সে পাস টাস করে এতটুকু। পরবর্তীতে কি দেখছি জানো, সে আমার থেকে 1 নাম্বার বেশি পেয়েছে।
বেশি পাইছে এবং ওটা ছিল হচ্ছে ম্যাথ পরীক্ষা ছিল হাইয়েস্ট মার্ক পাইছে। তাইলে বুঝো তখন মনের কষ্টটা মানে কই রাখি একটা অবস্থা। তো এখন ধরো হচ্ছে আমরা বড় হওয়ার পর মানে ধুর এগুলো কোনো বিষয় হইলো, ওই কোন পরীক্ষার মধ্যে কে কত পাইছিলাম এত কিছু হচ্ছে খেয়াল থাকে না। তো যেটা হোক প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা হচ্ছে, তবে সেটার জন্য সুস্থ প্রতিযোগিতা হয়, ঠিক আছে, যেন হচ্ছে আমরা প্রতিযোগিতা করতে গিয়ে কথাবার্তা বন্ধ না করে দেই, ঠিক আছে। আমি তো এটা অনেক করতাম। আমার যখন ক্লাস 8-এর পরে আমি জেএসসি দিব, কিন্তু এর আগে অক্টোবরে দুর্গাপূজা ছিল, আমি পূজা টুজা বাদ দিয়ে বাসায় শুধু পড়তেছি, সবাই বাসায় সবাই ঘুরতে যাচ্ছে কিন্তু আমি পড়তেছি। এখন চিন্তা করলে মানে এত পড়ারও দরকার ছিল না, বা সবকিছু এনজয় করে দেন পড়াটা ওরকম থাকলে ভালো হতো, যে এরকম পাগলের মতন পড়াটা আসলেই দরকার ছিল না। এক্স্যাক্টলি, দেখা যায় তো হইতেছে হয়তো আমি হচ্ছে এতটুকু পড়ে এতটুকু নাম্বার পেয়েছি আর এত ইফোর্ট দিয়ে হয়তো আরেকটু বেশি নাম্বার পেয়েছি, কিন্তু হচ্ছে এর থেকে একটু লাইফটা এনজয় করতে পারলেও ভালো হতো। আর সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, আর সবকিছু যখন এটা তখন এনজয় করাই ভালো। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে তখন তোমার হচ্ছে এরকম একটা অবস্থা ছিল যে অটো পাস হবে কি হবে না, তখন তুমি চাইতেছিলে যেন অটো পাস না হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর তখন তো হচ্ছে যে প্র্যাকটিক্যাল ইস্যুটা চলে আসলো। হ্যাঁ, তখন প্র্যাকটিক্যাল নিয়ে তোমার আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয় নাই, কিন্তু আমাদের স্কুলে এর আগে প্র্যাকটিক্যাল জমা নিয়ে এক্সাম হয়ে গেছিল। তো আমরা কিন্তু অনেকে দেখা যেত প্র্যাকটিক্যাল বোন দিয়ে লেখাতো বা ভাই দিয়ে। এখন আমার যেহেতু বড় বোন দুইজনই আমার প্র্যাকটিক্যাল লিখতো না, আমার ভাইও ওই বয়সে আসে নাই যে আমার প্র্যাকটিক্যাল লিখে দেবে, তাই আমার প্র্যাকটিক্যাল আমার নিজেরই লিখতে হতো। আর আমার লেখার তুলনামূলক একটু সুন্দর ছিল, তা আমি নিজেরটা নিজেই লিখতাম, চিত্রগুলো নিজেরটা নিজেই ড্র করতাম। আচ্ছা আচ্ছা, তো এইভাবে তো প্র্যাকটিক্যাল খাতা বানাই ফেলছিল। তবে অনেকেই হচ্ছে যেটা হচ্ছে করে, আমি নিজে হচ্ছে যেটা হচ্ছে করছিলাম, সেটা হচ্ছে স্কুলের বাইরে দেখা যায় কি এরকম লাইব্রেরির পাশে লেখা থাকে, এখানে প্র্যাকটিক্যাল খাতা করানো হয়, ঠিক আছে। স্কুল পর্যায়ে দেখা যায় হচ্ছে অনেক স্কুলে কিন্তু ওই ফ্যাসিলিটিসটা আসলে থাকে না, যে হচ্ছে সবাই হচ্ছে ধরো এত সুযোগ সুবিধা পায় না যে স্কুলের ল্যাবগুলোতে যাবে, ঠিক আছে। ইভেন আমার স্কুলেও যদি হচ্ছে বলে এরকম ভাবে হচ্ছে গোছানো ছিল না, অনেক সময় হচ্ছে কি প্র্যাকটিক্যাল করতে হবে ওইগুলো হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে জানতাম না। তো এই ক্ষেত্রে দেখা যায় তো হচ্ছে ওইভাবে করা লাগতো। তবে সুযোগ সুবিধা পাইলে কিন্তু হচ্ছে এটা ইউটিলাইজ করা, যেমন তুমি যেটা বললা যে হচ্ছে তোমাদের স্কুলে তো হয়তো প্র্যাকটিক্যাল গুলো করাইতো, তোমার কথা শুনে যেমন হইতেছে। না, আমাদের যেমন আমি তো ক্লাস 10টা বাসায় কাটাইছি, কারণ তখন করোনা ছিল, স্কুল অফ দিয়ে দিছে, তখন তো কোনো প্র্যাকটিক্যাল করানোর প্রশ্নই আসে না। কিন্তু এর আগে যখন 9-এ তখন অনেকটাই প্র্যাকটিক্যাল ল্যাবে নিয়ে করাতো। ও, এটাই বলতেছি, যেমন আমাদের হচ্ছে এই ফ্যাসিলিটিসটা ছিল না। তবে আমি এই ফ্যাসিলিটিস গুলো পাইছিলাম যখন আমি হচ্ছে নরডেমে গেছিলাম। তখন হচ্ছে ধরো আমাদের প্রতি উইকেই তো হচ্ছে প্র্যাকটিক্যাল হইতো, প্রত্যেক সাবজেক্টের প্র্যাকটিক্যাল হইতো, এবং যেদিন যে প্র্যাকটিক্যাল হইতো ওই শিটটা, ঠিক আছে, ওইগুলা হচ্ছে লিখে ফেলা লাগতো, লিখে হচ্ছে পরের দিন গিয়ে হচ্ছে সাবমিট করা লাগতো, কোনো ভুল থাকলে ওইগুলো হচ্ছে আবার ঠিক করে দিত, আবার লেখা লাগতো। তো দেখা যায় তো ওই যে এসএসসিতে যে সুযোগটা থাকতো না, যে বোর্ড পরীক্ষার আগে আমি কাউকে টাকা দিব, সে হচ্ছে লিখে করে দিবে, ওই সুযোগটা কিন্তু হইতেছে হচ্ছে আর পাওয়া যায় তো। এবং অনেস্টলি তোমার কি মনে হয় যে ওই যে কাউকে টাকা দিয়ে করাই ফেলতেছি, এটাতে তো একটা মজা আছে, আমার খাটাখাটনি করা লাগতেছে না, কিন্তু তোমার কি মনে হয় মানে নিজে করলে এখানে কোনো বেনিফিট আছে কিনা? নিজে করলে করার সময় অনেক কষ্ট লাগবে, বাট যখন খাতাটা শেষ হবে করা তখন একটা স্যাটিসফ্যাকশন যে আমারটা আমি করছি, আর দেখতেও অন্যরকম সুন্দর লাগে, মানে নিজেটা নিজে করছি একটা বিষয়। এবং হচ্ছে মানে মনে হয় যে আমি একটা ভালো কাজ করছি, একটা গুড ফিল হয় যে আমি একজন ভালো মানুষ, ভালো স্টুডেন্ট না মানে ভালো মানুষ, আমি কোনো অসৎ পন্থা অবলম্বন করি। আরেকটা বিষয় কিন্তু কাজ করে, ধরো বাইরে থেকে যদি হচ্ছে করে একটা টেনশন কাজ করে, ধরা কি খাই কিনা, কয়জন না জানি এই জায়গা থেকে করাইছে, হাতের লেখা একরকম, আমার ভুল থাকে কিনা, এরকম একটা বিষয়। আর নরডেমে যখন আমি ছিলাম তখন আরেকটা জিনিস আমার কাছে হচ্ছে এই জায়গা থেকে ভালো লাগছিল, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল করতে গেলে ছোট ছোট কিছু জিনিসপত্র ধরো স্যার ম্যাডামরা ঠিক করে দিত। যেমন ধরো ml মিলিলিটার, ঠিক আছে, আমরা সবাই যেটা করি এমটাও ছোট হাতের এম লিখি, এলটাও ছোট হাতের লিখি, কিন্তু নিয়মটা কি যে এমটা ছোট হাতের এলটা বড় হাতের, এটা কিন্তু হচ্ছে আমি স্কুল পর্যন্ত এটা জানতামই না। আমি যখন হচ্ছে নরডেমে উঠলাম তখন দেখা গেছে যে এমএল এর যে এই ব্যাপারটা, এলটা বড় হাতের হবে, ফার্স্টে সারাদিন কেটে দিচ্ছে যে না এটা হবে না, তখন বুঝলাম যে এই ছোটখাটো বিষয়গুলো আসলে ম্যাটার করে। হ্যাঁ, এক্সামে হলে হয়তো নাম্বারও কাটতো না, না কাটতো না, কিন্তু দেখো এই যে আমি কিন্তু আমার লাইফের এই পর্যন্ত কখনো আর এমএল ভুলিনি। ইভেন প্রত্যেকটা একক যখন হচ্ছে আমি প্রত্যেকটা একক যখন লিখি তখন কেয়ারফুল থাকে যে কোনটা আমার বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে, কোনটা হচ্ছে আমার ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। আসলে কষ্ট করলে অনেক কিছু আসলে এই জায়গা থেকে হচ্ছে শেখা যায়। আচ্ছা, তো যাই হোক, তোমার জন্য হচ্ছে সমবেদনা, তুমি হচ্ছে এত কষ্ট করে খাতা বানাইছিলে কিন্তু কোনো কাজে আসে না। তবে তোমার জন্য হচ্ছে একদিকে খুশি হওয়া দরকার, কারণ ধরো হচ্ছে খাতাগুলো নেওয়ার পরে এগুলো হচ্ছে ছিঁড়ে ফেলে দেয়। তো তুমি চিন্তা করে দেখো মানে আমাদের দুঃখ কষ্ট কি হয় যখন দেখতেছিলাম যে নরডেম এত 2 বছর ধরে এত প্যারা দিছে, মোটা মোটা খাতা নিছে,
ফেলে দিছে, ওইগুলো হচ্ছে আর নাই, দেখেও নি। তো যাই হোক, এই একটা অবস্থা। আচ্ছা গেল, এখন তোমার কাছ থেকে আজকের হচ্ছে গল্প শোনো। সেটা হইতেছে এই যে তুমি 2 মাসের একটা ছুটি পাইলা, এই 2 মাসের ছুটি বলা যায় হচ্ছে বহু আকাঙ্ক্ষিত ছুটি, তোমার 10 বছরের পরাধীনতার পরের এই ছুটি, তাই না? যে হইতেছে 10 বছর ধরে সেই তুমি প্লে নার্সারি বা হচ্ছে একদম 1 থেকে হয়তো শুরু করছো, স্কুলে যাও স্কুলে যাও স্কুলে যাও স্কুলে যাও, প্রত্যেক বছর মাঝখানে হইতেছে একটা অর্ধবার্ষিক পরীক্ষা হয়, এর আগে পরে গ্রীষ্মের ছুটি, তারপর বার্ষিক পরীক্ষা হয়ে শীতকালীন ছুটি, এরপর আবার নতুন করে ক্লাসে যাও। এই যে একটা সাইকেল, এই সাইকেল থেকে তুমি অবশেষে মুক্তি পাইতেছো এবং 2 মাসের একটা ছুটি পাইতেছো। 9-10 কেমন লাগতেছিল ছুটি পাওয়ার পর? অনেক ভালো লাগতেছিল। আর 9-10 2 বছরই বাবা মা থেকে শুনছি যা করবে এসএসসির পর করিস, অনেক বন্ধ, যা করবে এখন এসএসসির পর এত কিছু জমাইছি যে এত কিছু আমার করতে হবে। এখন যেদিন এক্সাম শেষ হয়েছে ওই দিন বই খাতা সুন্দর করে প্যাক করে রেখে দিছি, যে হয়েছে ওর সাথে আমার সম্পর্ক শেষ। বেঁচে দাও নাই? না, তখনও বেঁচে নেই, কয়েকদিন পর বেঁচবো। তাহলে দেখো, আবু কিন্তু হচ্ছে বেঁচে নাই, তোমরা এখন বেচো না, ঠিক আছে? একটু পরে বেচো, কাজে লাগবে, জিনিসগুলো কাজে লাগবে। না, ছোট এই আত্মীয় স্বজন আছে না, ওদেরকে ওরা বই টই চাইছিল যে দিতে হবে বই, তাই ওদের জন্য রেখে দিছিলাম। এখন এরপরে এক্সাম হল থেকে আসছি, এক্সাম হল থেকে তো এসে বই খাতা রেখে দিছি, এবার ঘুমাবো আর মুভি দেখবো। কিন্তু এক্সামের পর আর ঘুমাতেও ইচ্ছা করে না, মুভিও দেখতে ইচ্ছা করে না, যাই দেখে আর ভালো লাগে না। সকাল 6টা বাজে ঘুম ভেঙে যায় আর ঘুমিয়ে আসে না, মুভি দেখে মনে হয় বোরিং, এই আর কত হইতেছে মারামারি দেখবো। হ্যাঁ, আর ভালো লাগে না। কি করব, এতদিন কিন্তু অনেক কিছু প্ল্যান করছি যে এটা করবো এটা করবো, কিন্তু এক্সামের পর আর কি করব খুঁজে পাই না। আর এক্সামের টাইমে দেখা যেত যে বিটিভির খবর দেখতেও ভালো লাগে। হ্যাঁ, এক্সামের সময় মুভি আসলে ইউটিউবে মানে দেখতে ইচ্ছা করতো যে একটু দেখে নি এভাবে, কিন্তু এক্সামের পর মুভি একটা 3 ঘন্টার মুভি শুরু করছি, 10-15 মিনিট দেখে আর দেখতে ইচ্ছা করে না। সোশ্যাল মিডিয়াতে তখন কি করতে, অ্যাক্টিভ ছিল কিনা? এসএসসি টাইমটাতে ফেসবুক ডিলিট করে দিয়েছিলাম। প্রথম কাজটা এক্সাম হল থেকে এসে ফার্স্টে কি ফেসবুকটা ইনস্টল করছি, তারপর একটু স্ক্রল, আবার ফেসবুকও দেখি যে নিউজ ফিডে ভালো কিছু আসতেছে না, এই বোরিং, মানে তখন মনে হয় সবকিছুই বোরিং হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে হচ্ছে ফেসবুকে মানে খুব একটা হচ্ছে টাইমও হচ্ছে এরকম ভাবে দেওয়া হচ্ছে, একটা অভ্যাস চলে গেছে না, অনেক দিনই তো অফ ছিল। আচ্ছা 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 আচ্ছা, ভালো কথা। এটা নিয়ে যদি হয়ে যাচ্ছে বলে, তোমার কি মনে হয় যে এই তো ছুটির পরে কিছুদিন পরে যখন ওরা এইচএসসি তে উঠবে, তখন হচ্ছে ফেসবুক ইউটিউব এগুলো মানে কিভাবে ইউজ করা উচিত? যেভাবে মন চায় ওভাবে ইউজ করে, মানে তখন একদম মন ভরে ইউজ করেন, কারণ ইন্টারের সময় আবার অফ করে দিতে হবে। আচ্ছা, আমি বলছি ছুটির পরে ইন্টারভিউ উঠলে তাহলে হচ্ছে আমাদের তখন সীমিত অফ করে দিতে হবে, তখন অফ করে দিতে হবে। এর আগে যেমনে পারে দিন এই রাতে 2টা বাজে ঘুমাবে, 5টা বাজে ঘুমাবে, ওটা কোনো ম্যাটার না। না 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 না, এরকম করলে পরে দেখা যায় স্লিপ সাইকেল, যদিও জানি বললাম তোমরা এটাই করবা কিন্তু কিন্তু যেটা হবে এটা খুব ভালো খেসারত দিতে হয় স্লিপ সাইকেল ঠিক করতে। কিন্তু আমার কাছে মনে হয় না পোলাপান এগুলো চেষ্টা করেও স্লিপ সাইকেল ঠিক করার, যাইতে থাকে না, করুক। এখন এক্সাম শেষ হয়েছে, এখন 10-15 দিন এভাবে করুক, তারপর দেখা যাবে আবার নরমাল চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের শুরুর দিকে আমরা দেখতেছি ছুটির শুরুর দিকে তেমন কোনো কিছুই ভালো লাগতেছে না, তেমন কোনো কিছুতে হচ্ছে মজা পাইতেছ না। এরপর তাইলে হচ্ছে তখন তুমি কি দেখলা, বন্ধু বান্ধবরা কি করতেছিল? তখন শুনতেছি চারপাশে সবাই কলেজ অ্যাডমিশন দিবে, এখন আমিও ফার্স্টে ভাবছি হলিক্রস এক্সাম দিব। এখন দেওয়ার আগে আমি আমার বাবাকে জিজ্ঞেস করছি যে বাবা তুমি কি আমাকে আগে ঢাকায়, আমি তো যেহেতু চিটাঙে, তো বাবাকে জিজ্ঞেস করছি তুমি কি আমাকে ঢাকায় যেতে দিবা? তো বাবা বলতেছে যে চাইলে যেতে পারস, কিন্তু ওখানে তুই নিজের খাবার দাবার নিজে ঠিক করতে হবে। তারপর আমি রান্না বান্না পারি না, আমার মা আমার খাবারটা পর্যন্ত আমার হাতে দিয়ে যেত। তো আমিও পরে ডিসাইড করলাম যে না, আমার দ্বারা হোস্টেল লাইফ এখন হবে না, আর আমি ইন্টারে কোনো রিস্কও নিতে চাই না, তাই আমি কি করছি অ্যাডমিশন আমি দিব না। তারপর আমার ফ্রেন্ডরা দেখলাম সবাই ভর্তি হচ্ছে, ওরা ডিফারেন্ট অ্যাডমিশন করছে, হ্যাঁ ওরা ওদের জন্য ভালো, কারণ ওরা ওটা হ্যান্ডেল করতে পারতেছে, তাই ওরা ভর্তি হচ্ছে। কিন্তু আমি হইনি, কারণ আমি এক্সাম দিব না, আর দিলেও আমি কোনো ভর্তি হওয়ার চান্সেস নাই, তাহলে আমি এক্সামটা দিব কেন? তাই আমি দিই না। এক্স্যাক্টলি, না 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 না, চান্স নাই না, চান্স ছিল, তোমাদের আপু টপার, এটা তোমরা আগে থেকেই দেখতে পেয়েছো। তবে এখানে খুবই একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে কি যে তোমার নিজের গোল সম্পর্কে তুমি জানো, আমি কি চাই আমি কি চাই না, কোনটা করলে আমার ভালো হবে কোনটা করলে ভালো হবে না। কথাটা কেন বলতেছি, কারণ আশেপাশে যখন সবাই হচ্ছে হলিক্রসে পড়ার জন্য হচ্ছে একটা প্রিপারেশন নিতেছে, যেমন হলিক্রসে যাইতে হবে, নর্মালি কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বলো শিক্ষা ব্যবস্থা চলে এইভাবে যে সবার এই কলেজেই চান্স পাইতে হবে, এইচএসসির পরে
সবাই মেডিকেলে পড়তেছে তাই আমার মেডিকেলে পড়তে হবে, এবং এটা আমরা দেখছি যে কোনো ইন্টারেস্ট নেই কিন্তু বংশে একটা ডাক্তার লাগবে তাই হচ্ছে আমার ডাক্তারি পড়তে হবে, বংশে একটা ইঞ্জিনিয়ার নেই, হ্যাঁ আমার একজন ইঞ্জিনিয়ার লাগবে তাই হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, অমুক এটা পড়তেছে তাই আমি এটা পড়তে যাইতেছি, কিন্তু আদৌ ওইটা আমি চাই কিনা বা এটা আমার জন্য ভালো হবে কিনা বা আমার জন্য স্যুট করবে কিনা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু হচ্ছে আমরা ভাবি না। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে আমি বলবো এটা আমাদের সবার জন্য হইতেছে হচ্ছে একটা লার্নিং, কারণ এখন হইতেছে কি আমি যেটা দেখি বললাম তোমরা যেটা হচ্ছে করো সুন্দর করে হইতেছে একটা মানে কি বলা যায় ভেড়ার পালের মতো ছুটতে থাকো, সবাই এইদিকে যাইতেছে আমিও এইদিকে যাবো, অমুক ভাই এটা বলছে মানে এটা সেরা, তমুক ভাই ওইটা ভালো না বলছে মানে এটা ভালো না, তমুক এটা করতেছে করবো, নিজের কোনো ওপিনিয়ন কিন্তু নাই। আমরা কিন্তু হচ্ছে সবাই অন্যকে কি করতেছে, নিজেকে কিন্তু কখনো অ্যাসেস করি না যে আমার কোন কোন হচ্ছে স্ট্রং পয়েন্ট কি কি আছে, কোন কোন ব্যাপারে আমি উইক, আমার জন্য কোনটা স্যুট করবে। তোমার আপুর কিন্তু এটা খুব সুন্দর করে এটা কিন্তু ইয়া করছে যে আমি যদি হইতেছে হচ্ছে তোমরা অলওয়েজই দেখবা নটরডেম, তোমাদের হচ্ছে নটরডেমের যে হচ্ছে কোর্সটা এটা আমি নিয়ে হচ্ছে আমি দেখতেছি, তো তোমরা দেখবে নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ নিয়ে আমি প্রচুর কথা বলি নটরডেমে কেন পড়া উচিত বা না, এর মানে কিন্তু এটা না যে ভাই আমার কথা শুনে তোমরা হুর হুর করে ভাই বলছো নটরডেম ভালো, নটরডেমে চলে যায়, হলি ক্রস ভালো চলে যায়, তোমার কিন্তু এটাও দেখতে হবে যে তোমাকে স্যুট করবে কিনা। তুমি যদি এমন হয় যে বাসায় হচ্ছে অলওয়েজ হচ্ছে তুমি প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়ে আসতেছো, তোমার তার আপু যে পেয়ে আসতেছিল, তুমি হচ্ছে এখন হঠাৎ করে এসে তুমি নিতে পারবে কিনা, অনেকে কিন্তু নিতে পারে, অনেকে কিন্তু হচ্ছে বাসায় প্রিন্সেস ট্রিটমেন্ট পাইলেও এখানে হচ্ছে নিজের রেসপন্সিবিলিটি নিতে পারে। এখন তুমি নিজের রেসপন্সিবিলিটি নিতে পারবে না, আমি কিন্তু এটাও দেখছি অনেকে নটরডেমে ভর্তি হয়, ভর্তি কিন্তু ট্রান্সফার নিয়ে চলে যায়, টিসি নিয়ে হচ্ছে চলে যায়, আমি জানি না হলি ক্রসেও হয়তো হচ্ছে এরকম হবে, তো এরকম হলে কিন্তু হচ্ছে সমস্যা। তাই একদম আবেগে হুজুকে না এসে আগে হচ্ছে একটু নিজেকে হচ্ছে মানে নিজেকে প্রশ্ন করে দেখবা যে তুমি রেডি কিনা, যদি রেডি হও তাহলে আসো, না হলে দেখবা তুমি নটরডেম একটা ভালো জায়গা কিন্তু তুমি যদি এটাকে হচ্ছে ভালোভাবে ইউটিলাইজ না করতে পারো, হলি ক্রস একটা ভালো জায়গা ইউটিলাইজ না করতে পারো, তোমার কিন্তু হচ্ছে ওদের দেখা যাবে ধ্বংস করে দিবে। তো নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে হচ্ছে জানা উচিত। আর আমার জন্য হোস্টেল লাইফ কি ঠিক আছে কিনা বা আমি এটাতে মেনটেন করতে পারবো কিনা ওটাও একটা বিষয়। যেমন আমি হয়তো হুজুগে পড়ে ঢাকায় চলে আসলাম যে আমি ঢাকার কলেজে পড়বো, কিন্তু আমি হোস্টেল লাইফটাতে মানাতে পারতেছি না, তাহলে আমার জন্য ইন্টার লাইফটা তখন ইন্টার লাইফের সময়টা কিন্তু অনেক কম, তখন আমি এক্সপেরিমেন্ট করলে চলবে না। এখন সবাই পড়তেছে ঢাকায় যাচ্ছে আমারও যেতে হবে এমন কোনো কথা না, আমি যেখানে আছে ওখানে যদি ভালো করতে পারি কেন ওখানে থাকবো না। আচ্ছা তাহলে এটা তুমি বুঝে গেছো, তাহলে নর্মালি দেখা যায় যে এই এসএসসি পরীক্ষার পরে কতগুলা গ্রুপে পোলাপান ভাগ হয়ে যায়। একটা গ্রুপ থাকে হইতেছে ফার্স্টে তো একটা যায় যে আমি ছুটি কাটাইলাম চিল করবো, পরে বললাম না চিল হইতেছে না, পরে একটা গ্রুপ যায় কলেজ অ্যাডমিশন নিয়ে, আর একটা গ্রুপ যায় এইচএসসির পড়াশোনা, আরেকটা গ্রুপ যায় একটু এক্সট্রা কারিকুলার হইতেছে অ্যাক্টিভিটিস, যেরকম হচ্ছে ইংলিশের কোর্স করতে যায়, তারপর হচ্ছে কম্পিউটার কোর্স করতে যায় বা আরো অনেক কিছু হচ্ছে শিখতে যায়, এরকম। আমি তোমার কাছে প্রত্যেকটা ধরে ধরেই আসবো। হ্যাঁ, এখন পরে আসি এইচএসসি পড়াশোনা তুমি করছো আমি জানি, তুমি টপার মানুষ, ওইটাতে পরে আসবো, তোমার কাছে হচ্ছে আসবে। এখন বলো তুমি হচ্ছে এরকম এক্সট্রা কোনো কোর্স সম্পর্কে হচ্ছে খোঁজ খবর পাইছিলা কিনা বা করছিলা কিনা? হ্যাঁ, আমি ইন্টারের আইসিটির কোর্সে ভর্তি হয়েছিলাম তখন, বাট অত মনোযোগ দিয়ে করি নাই। আমি মেইনলি আমি কারাটে শিখতাম, আমি ওটাতে একটু ফোকাস করছিলাম। আর আমি ছোটকাল থেকে এই নাচ এগুলো খুব পছন্দ করি, এখনো। তা আমি ওইগুলোতে, কারণ এগুলো আমাকে ভালো রাখে আর আমার ওইটাই সময় ছিল যে এগুলোকে আমি আবার আরো ভালো করে চর্চা করি, তা আমি ওগুলোতে ফোকাস করছিলাম। আর আমি ওটাতে রিগ্রেট করি না, ওটা আমার ভালো লাগার জায়গা, তাই আমি ওটা করছি। আচ্ছা আচ্ছা, কারাতে নিয়ে হচ্ছে আমাদেরকে হচ্ছে বলো যে আমি হচ্ছে ইন্টারেস্ট যে মারামারি করলাম পোলা বান্ধব পড়াশোনা করলে একদম সাইজ করে ফেলবো না, ওইটা আসলে ভালো লাগে, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আর ওটা আমার পছন্দের জিনিস ছিল, তো আমি করতাম। বাট যদিও এখন গ্যাপ পড়ে গেছে, আমি চাই আমি আবার কন্টিনিউ করি, আমি আবার নাচে ভর্তি হই, আবার কারাটেতে ভর্তি হয়, ওইগুলো আমার ভালো লাগে। আচ্ছা, এখন যদি ধরো কেউ নতুন করে একদম স্ক্র্যাচ থেকে কারাতে শিখতে চায় এই টাইমটাতে, মানে তুমি কি বলবা তাদের? হ্যাঁ, শেখা যাবে, কিন্তু ছোটকাল থেকে শিখলে কি হয় ফ্লেক্সিবিলিটিটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা, এখন বড় হলে এটা তো একটা স্বাভাবিক বিষয়, একটু ফ্লেক্সিবিলিটি বড় হলে আসলে যে কোনো জিনিস শেখাতে একটু হচ্ছে কঠিন লাগে, একটু জড়তা কাজ করে একটা বিষয়। তোমার কি? হ্যাঁ বলো। কিন্তু কেউ যদি পছন্দ করে সে চাইলে এখনো ভর্তি হতে পারে, কারণ কোনো কিছু শেখার কোনো বয়স হয় না। আচ্ছা, তোমার কি মনে হয় যে এই যে তুমি যে হচ্ছে কারাতে হচ্ছে তুমি শিখছো, এইটা তোমাকে হচ্ছে একটা তো হচ্ছে ফিজিক্যাল বডি পিড়ে উড়ে দিব, আরেকটা হচ্ছে তোমাকে মেন্টালি কিরকম হচ্ছে তোমাকে স্ট্রেংথ দিচ্ছে? এই তো আপনি একটু আগে বললেন না স্লিপিং শিডিউলটা পুরো 19-20 হয়ে যায়, কিন্তু ওইটা হবে না।
আচ্ছা কারণ ওটা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আপনি সারাদিন এই কাজটা করে আপনি টায়ার্ড হয়ে যাবেন, তারপর রাতে আপনার অটোমেটিক ঘুম চলে আসবে। আর দেখা যায় আমরা যখন কোনো কাজ টাজ করি না, পড়ালেখা করি না, তখন আমরা বাসায় থাকতে থাকতে কিছুদিন পরে ডিপ্রেসড হয়ে যায়, যে কিছু ভালো লাগে না, জীবনে কিছু হচ্ছে না, সময় কাটে না, এটা ওটা আলতু ফালতু চিন্তা আসে। কিন্তু আপনি যখন কিছু একটাতে অ্যাক্টিভ থাকবেন, দেখবেন এইসব চিন্তা আর আসবে না। আমার জন্য ওটা খুব ভালো কাজ করছে, কারণ ঘুরে ফিরে বাসায় বসে আর কয়দিন, আর তখন তো করোনাটাও প্রপারলি যায় নাই, তাই তখন ঘর থেকে বের হওয়াটাও তেমন সেফ ছিল না। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে কারাতে নিয়ে। আমার মারামারি হচ্ছে দেখতে ভালো লাগে, করি নাই কখনো, কিন্তু করার ইচ্ছা আছে, ঠিক আছে? তো যেটা হচ্ছে বলবো কারাতে নিয়ে, সেটা হচ্ছে মেয়েদেরকে তুমি হচ্ছে এই ব্যাপারে কি কোনো কিছু বলবা কিনা? মেয়েদের হ্যাঁ, আমার কারাটে স্কুল তো এই ছেলেদের থেকে মেয়েরাই বেশি শিখতো, এখনো আমার বোনের ছেলে শিখে। তো মানে বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে সেলফ ডিফেন্সের জন্য তো অনেক দরকার। আর এটা আমার মতে সবারই এরকম কিছু না কিছু একটা শেখা, এরকম যে কারাটে শিখতে হবে এমন না, যার যেটা পছন্দ। আর বাংলাদেশের এখন যে অবস্থা, এটা তো সবারই সেলফ ডিফেন্স, ছেলে মেয়ে বোথ সেলফ ডিফেন্স জানা দরকার। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি কারাতে করতেছিলা, সেই সাথে হচ্ছে নাচের ব্যাপারটাতেও ছিল। নাচের ব্যাপার সম্পর্কে আমাকে বলো, তুমি হচ্ছে কি একদম ছোট থেকেই হচ্ছে কি নাচ শিখতা? হ্যাঁ, আমি ছোটকাল থেকে, আমার বাসায় সবাই, আমার বোনরাও নাচ শিখতো, তো আমার নাচ এখন আমি কন্টিনিউ করি, এখন শিখি না, বাট এখন আমি ভার্সিটিতে পার্টিসিপেট করি। আর আমার ইচ্ছা আছে আমি কয়েকদিন পরে, মানে ছায়ানটের নেক্সট সেশনে দেখি ভর্তি হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তাইলে হচ্ছে বলা যায় ভালো একটা কাজ বলা যায় হচ্ছে, আবারও বলবো, মানে নিজের ব্যাপারে হচ্ছে তুমি একদম সেলফ কনসিয়াস, যে হচ্ছে আমি কি চাই। সবাই যেখানে হইতেছে হচ্ছে, যেমন আমিও পার্সোনালি কি করছিলাম, ইংলিশের কোচিং এ গিয়ে ভর্তি, সবাই দেখছে আরে বন্ধু বান্ধব সবাই ইংলিশ শিখে হচ্ছে ইংলিশে কথা বলবে, আমি এখনো কিছু পারি না, ঠিক আছে? আমি ওকে ইংলিশের কোচিং এ ভর্তি হয়ে গেছিলাম, কিন্তু কিছুই শিখিনি, ঠিক আছে? কারণ হচ্ছে যে জায়গায় গেছিলাম এখানে প্রপার এরকম গাইডলাইন হচ্ছে পাই নাই, যা দেখছি গেছে এরকম। সেই জায়গাতে তুমি হচ্ছে কিন্তু একটা, আমার এগুলো পছন্দ, তাই আমি এগুলোই, হ্যাঁ আমি এগুলা পছন্দ, এগুলো আমি পারি, তাহলে এগুলো হচ্ছে আমি আরো হচ্ছে আমার স্কিল এইখানে থাকলে এখন আমি এইখানে তুলে ফেলবো, প্রপার ইউটিলাইজ করে। ভেরি গুড। এরপরে তুমি বলো যে হচ্ছে চলে আসবো হইতেছে হচ্ছে এইচএসসির পড়াশোনা, তখন এইচএসসি নিয়ে কি দেখতেছি? হ্যাঁ, তো এরপরে 1 মাসের মতন গেল, তখন এই আমাদের চিটাং এর ওখানে একটা চকবাজার এরিয়া আছে, ওখানে হচ্ছে সব কোচিং সেন্টার। তো তখন এই সব টিচাররাই ওরিয়েন্টেশন ক্লাস রাখতেছিল, যে ডেমো ক্লাস দিয়ে কোন টিচার ভালো হয় বা কিরকম হয়, কার পড়া বুঝতে। তো ফ্রেন্ডরা সবাই যাচ্ছিল, তো আমিও ওদের সাথে যাচ্ছিলাম। তো অনেক টিচারের ক্লাস করছি, সবার ক্লাসে ভালো, কিন্তু কার পড়া আমি বুঝতেছি, ওটা হচ্ছে আমার ব্যাপার। তো ওরকম স্যারদের কাছে ভর্তি হয়েছি। ফার্স্টে ওইটা একটা ভুল কাজ করছি, যে আমি অনেকগুলো কোচিং এ ভর্তি হয়ে গেছি, অনেকগুলো স্যারের কাছে ভর্তি হয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে কলেজের জন্য তখন ফর্ম টম তুলছি। আর আমার কলেজ ছিল গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চিটাং এ যারা তারা চিনবে, মানে আমার কলেজটা চিটাং এ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, আর অনেক সুন্দর, পাহাড়ের উপর কলেজ। তো ওটা ছিল আমার ড্রিম কলেজ। আমাদের চিটাং এ মানে যদি বেস্ট কলেজ চিন্তা করি তাহলে হচ্ছে চিটাং কলেজ, চিটাং কলেজের ঠিক অপোজিটে হচ্ছে মহসিন কলেজ, কিন্তু আমার ড্রিম ছিল আমি মহসিন কলেজে পড়বো। এমনকি আমার অনেক ফ্রেন্ডদেরও ড্রিম ছিল যে ওরা মহসিন কলেজেই পড়বে, কারণ মহসিন কলেজ অনেক সুন্দর, পাহাড়ের উপর, মানে মিনি চিটাং ভার্সিটি বলা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা তাহলে হচ্ছে আমরা আসি একটা একটা করে পয়েন্ট ধরে। তুমি যেটা হচ্ছে বলতেছিলা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা আমরা একটা হচ্ছে ডিসকাস করব। এটা হলো একসাথে অনেকগুলো কোচিং এ ভর্তি হয়ে গেছিলাম। এটা হইতেছে বলবো আমার মতে আর কি, যে এইচএসসি তে পোলাপান তোমরা একটা কমন ভুল করবা, যে মনে হবে যে ভাই সামনে তো হচ্ছে আমার এখন মেডিকেল বুয়েটে চান্স পাইতে হবে, এখনই হয়েছে আমি সময় কাম ব্যাক কি, ঠিক আছে, কাম ব্যাক কাম ফ্রন্ট দিয়ে সব উড়ে দিব। আমি হইতেছে এখন আল্লাহ মাফ করে দাও, যা করছি এসি পর্যন্ত, আমি এইচএসসিতে ভালো যাবো। পোলাপানের উদ্দেশ্য কিন্তু অনেক সৎ থাকে, ওরা কিন্তু ভালো করতে চায়, কিন্তু প্রবলেমটা কোথায় বলো? প্রবলেমটা হচ্ছে টেকনিকে। আমি তুমি কি কি প্রবলেম ফেস করছিলা বলো? এতগুলো কোচিং আমি সব কোচিং এ ভর্তি হয়ে গেছি, আচ্ছা, মানে সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা সব কোচিং এ ভর্তি হয়ে গেছি। প্রতিদিন আমার 3টা করে কোচিং থাকতো, তারপর কলেজ তো আছেই। আমি এসব এত কিছু চিন্তা করি নাই, আমি ভর্তি হয়ে গেছি। আর ফার্স্টের দিকে আমি মেইন যেটা প্রবলেম ফেস করছে, আমার ফ্রেন্ড বলছে এই স্যারের পড়া ভালো, ভর্তি হয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ক্লাস করছি কিন্তু আমি একটু একটু কম বুঝছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার ফ্রেন্ড যেহেতু বুঝছে, মানে উনি আসলেই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই ভর্তি হয়ে গেছি। আবার এটার একটা পজিটিভ দিকও আছে ফ্রেন্ডদের সাথে ভর্তি হওয়ার।
এখন একা কোচিং এ ভর্তি হলে কি হয়, কোচিং এ আজকে গেলাম কালকে গেলাম না এরকম হয়, কিন্তু ফ্রেন্ডরা গেলে দেখা যেত, আমার জন্য দেখা যেত, আমার আজকে ধরেন আমি গেলাম, কালকে আমার যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু আমার ফ্রেন্ড আরেকজন যাচ্ছে, এখন ও যাচ্ছে, ও আমাকেও টেনে নিয়ে গেছে যে আমি একা যাব না, তুই সহ চল। তো এরকম করে আমাদের কোচিংটা মিস যেত না। ধরুন আরেকদিন ওর যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু আমি ওকে টেনে নিয়ে চলে গেলাম, তো ওটা একটা ভালো দিক। আবার একটা খারাপ দিকও হচ্ছে কোচিং এ মনোযোগ কম হয় ফ্রেন্ড থাকলে পাশে, গল্পগুজব বেশি হয়, জোকস হয় অনেক। জোকস হয়, হ্যাঁ এটা একটা খারাপ দিক। আর টিচারের, ও যে টিচারের পড়া বুঝতেছে আমি নাও বুঝতে পারি, কিন্তু আমি তো ভর্তি হয়ে গেছি, এটা একটা। আচ্ছা, এইখানে তাইলে হচ্ছে যদি বলি তাহলে আমরা এই কয়েকটা পয়েন্টে আসতে পারি। সেটা হইতেছে তুমি যেটা বললা যে বন্ধু বলছে ভালো তাই ভর্তি হয়ে গেছি। অবশ্যই যেহেতু বন্ধু ভালো বলছে তো ভালো তো হবে, কিন্তু এই জিনিসটাতে হচ্ছে হয়তো তাহলে আমরা এগ্রি করব, একজন টিচার ভালো পড়াই মানেই যে হচ্ছে আমার তার ক্লাস ভালো লাগবে এমন এমন না। কোনো, ঠিক আছে, অনেক টিচার ভালো পড়ায়, তাহলে এখন আমাদের যেটা করতে হবে আর কি, যে যার ক্লাস আমার পার্সোনালি আমার জন্য স্যুট করতেছে, মনে হইতেছে হচ্ছে যে আমি যেভাবে বুঝি সেইভাবে বুঝাইতেছে, তার কাছে গেলেই বোধহয় বেস্ট, তার কাছে গেলেই বেস্ট। এবং এর জন্য তাহলে অবশ্যই কি করতে হবে, একদম ভর্তি হয়ে হচ্ছে একদম পুরা কোর্স কন্টিনিউ করার আগে ফ্রি ক্লাস যদি হচ্ছে পসিবল হয়, বা 1-2টা ক্লাস করে যদি হচ্ছে দেখা যায়, তাইলে হচ্ছে সবচেয়ে হচ্ছে বেস্ট হয়। আর যেই টিচারের কাছেই ভর্তি হোক, ধৈর্য ধরে মানে ট্রাই করতে হবে। আজকে একদিনের ক্লাসে আমি সব বুঝে যাবো এটা আশা করা যায় না। না একদিনের ক্লাসে, একদিন কি অনেক সময় 2-3টা ক্লাসে হচ্ছে বোঝা যায় না, 2-3টা ক্লাসে বোঝা যায় না, একটু টাইম দেয়া লাগে। তো এমন হইতেই পারে যে আমি হচ্ছে কোথাও একটা ভর্তি হইলাম, দেখি আমি কয়েক সপ্তাহ টাইম দিবে, একটা চ্যাপ্টার হচ্ছে পড়ে দেখি, আস্তে আস্তে হবে। কারণ হচ্ছে ব্যাপার যেটা হয়, আমরা এসএসসি তে কিছু টিচারের কাছে হচ্ছে আমরা অভ্যস্ত থাকি পড়াশোনাতে, দেখা যায় ম্যাক্সিমাম অনেক সময় হচ্ছে ওই টিচারগুলো এইচএসসি তে হচ্ছে কন্টিনিউ করে না। তো এইচএসসি যখন নতুন টিচারের কাছে যায়, দেখা যায় হইতেছে হচ্ছে একটু কমিউনিকেশন গ্যাপ হয়, আগের টিচার হয়তো একভাবে পড়াইতো, এখন হচ্ছে আরেক টিচার একটু অন্যভাবে পড়াইতেছে, একটু টাইম লাগে জিনিসগুলো হচ্ছে ক্যাচ করতে, তাই তো? তাহলে হচ্ছে আমাদের এটাই তাহলে করতে হবে যে আমরা একটু ক্লাস দেখে হচ্ছে দেখবো আমরা কতটুকু বুঝি, আর একটু হচ্ছে টাইম দিব। এটাও কিন্তু হচ্ছে আমি এটা খেয়াল করছি, যেমন আমারও ছোট বোন আছে, কিছুদিন আগে হচ্ছে ও এসএসসি এইচএসসি দিল, তো ওর ক্ষেত্রে এরকম হয়েছে যে হচ্ছে দেখা যায় তো গেছে, ক্লাস ভালো লাগতেছে না, প্রথম দিনে তো হচ্ছে কোনোভাবে আসলে হচ্ছে বোঝা যায় না। তো এই কারণে হচ্ছে দেখা যায় যদি হচ্ছে কেউ আবার কোচিং চেঞ্জ করে আবার আরেকটা জায়গায় চলে গেলাম, বা হচ্ছে এক জায়গার কোর্স চেঞ্জ করে আরেক জায়গায় চলে গেলাম, তাইলেও কিন্তু হচ্ছে ধরো সমস্যা, যে দেখা যায় আমি খালি চেঞ্জ করতেই আসি, দিন শেষে মনে হবে হচ্ছে কোর্সের সমস্যা না, সমস্যাটা আমার। আর মানে যে চ্যাপ্টারটা পড়াচ্ছে ওটাই কি আসলে একটু কঠিন চ্যাপ্টার, নাকি স্যারের পড়া বুঝতেছি না ওইটার মধ্যে একটু কি বুঝাটা ইম্পর্টেন্ট? হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ হচ্ছে এইচএসসির অনেকগুলো চ্যাপ্টারই হচ্ছে কঠিন, ঠিক আছে? এসএসসির মতো তো দুধ ভাত টাইপ হচ্ছে চ্যাপ্টার না, তো সোজা চ্যাপ্টার না, একটু হচ্ছে তাইলে হচ্ছে সব মানে এসএসসি আর এইচএসসি টোটালি ডিফারেন্ট এক্স্যাক্টলি আমার মনে হয়। তাই একটু ধৈর্য নিয়ে স্যারের সাথে একটু কন্টিনিউ করা, যে আচ্ছা দেখি আমিও বুঝা ট্রাই করি, উনিও বুঝানোর চেষ্টা করতেছে, কিন্তু আমি যদি একটা নেগেটিভ থট নিয়ে চলি যে না আমি বুঝতেছি না, উনিও ভালো বুঝাচ্ছে না, তাহলে আমি আর জীবনেও বুঝতে পারবো না, উনি যতই বুঝাক কোনো কাজে দিবে না। হ্যাঁ আমি তো আমার ঢোকার জানালা বন্ধ যে হচ্ছে স্যার খারাপ আমার তো হচ্ছে কোনো কিছু মাথায় হচ্ছে রাখবে না, একটু হচ্ছে আমাদের সুযোগ দেয়া লাগবে। আর হচ্ছে তাহলে আমাদের যদি হচ্ছে সম্ভব হয় সব ফ্রেন্ডস একসাথে পড়লে হচ্ছে ভালো, তবে এমন যেন না হয় ফ্রেন্ডসদের পাল্লায় পড়ে গেলাম, ফ্রেন্ডস সব বুঝতেছে আমি যেন হইতেছে হচ্ছে বুঝতেছি না, এমন যেন না হয়, তাহলে ফ্রেন্ডস বুঝে ঠিকই হইতেছে দেখা যাবে। আবার এমন ফ্রেন্ডসের পাল্লায় পড়া যাবে না যে আজকে চল কোচিং করব না, ঘুরি। আচ্ছা হ্যাঁ এরকম হচ্ছে ফ্রেন্ডস পাওয়া যায়, এটা হচ্ছে কিন্তু খুবই দেখা যায় হচ্ছে তোমার একটা ভালো কথা বলছো, কারণ ওই যে এই প্রবাদটা চলে আসে, সঙ্গ সে লোহা ভাসে। এখন এইচএসসি তে কিন্তু এটা আসলে ট্রু, পোলাপান বড় হয়ে যাইতেছে, ওদেরকে একটু ফ্রিডম দেয়া হবে, কিন্তু এবং এই ফ্রিডমটা নিয়ে কিন্তু যদি অনেক এরকম হয় যে ঘুরি, আজকে আমরা কোচিং এ যাবো না, একটু বাইরে ঘুরে ঘুরি, আচ্ছা এই মাসে হচ্ছে কোচিং এর বেতন দিব না, আমরা এটা নিয়ে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে আসি, একটা ট্যুর দিয়ে আসি, এটা হয় এটা আসলেই হয়। এটা আমি নিজে হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থাতেও দেখছি, আমি টিচার থাকা অবস্থাতেও দেখছি। টিচারের বেতন নিয়ে ঘুরে আসি ওটা হয় না, বাট যেরকম হয় আজকে ইচ্ছা করতেছে না ক্লাস করতে, আজকে একটু ঘুরি, কালকে থেকে
রেগুলার, কালকে থেকে আর miss না। এটা হচ্ছে টিচারের বেতন মানে জিনিসটা আমি দেখছি, বুঝছো? না, আমি ওইটা- কিভাবে দেখছি, আমার এক ফ্রেন্ড এরকম, সে একবার খুব সুন্দর করে, ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায়, মেয়েরা এমন করে না। ও মেয়েরা হিংসুটে কিন্তু হচ্ছে বেতন মানে না। না, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ভালো, টিচারদের জন্য ভালো, স্টুডেন্ট হলে ভালো। তো আমার ওই ফ্রেন্ড যেটা করছিল, সে সুন্দর করে এক স্যারের হচ্ছে এরকম তোমার হচ্ছে 2 মাস না 3 মাসের হচ্ছে সে বেতন মেরে দিছে, মেরে দিয়ে এখন সে তারপর বিপদে পড়ে গেছে। কি বিপদে পড়ে গেছে, এখন স্যারের তো বেতন স্যারের দিতেও পারতেছে না, এদিকে এরকম একটা সিচুয়েশন, আবার ধর বাসা থেকে টাকা নিয়ে আসছে, আবার এই টাকা ওর সাথে যদি হচ্ছে থাকে, মানে ও আবার ধরো হচ্ছে কি, মানে ভালো ছেলে, মোটামুটি ভালোই ছিল, হঠাৎ করে একটু সাহস আসছে যে আমি বড় হয়ে গেছি, এটা মেরে দিয়ে করবো। এখন হচ্ছে ওই টাকা কেমনে খরচ করবো এটা খুঁজেও পাইতেছে না, আবার বাসায় যদি ওর ব্যাগের মধ্যে এই টাকা খুঁজে পায় তাহলে ওরা ধরো দিবে হচ্ছে মাইট। তো সব দিক থেকে হচ্ছে বাজে সিচুয়েশন। তো এরকম আর কি। তো যেটা বলতেছিলাম, তো আমাদের কোচিং করার ব্যাপারে এই ব্যাপারগুলো খেয়াল। আচ্ছা ভালো কথা, তুমি কি হচ্ছে যখন করতেছিলাম এইচএসসি এর জন্য, বলা যায় এই বন্ধের টাইমে যখন এইচএসসি এর জন্য প্রিপারেশন নিতেছিলাম, তখন কি মানে সব সাবজেক্টেরই হচ্ছে কোচিং এ এনরোল করে ফেলছিলাম? হ্যাঁ, সব কোচিং এই ভর্তি হয়ে গেছি। তখন কোচিং টাইমগুলো কিরকম রাখছি, সকাল 7টায় একজন, দুপুর 12টায় একজন, আবার সন্ধ্যা 4টায় একজন। আচ্ছা আচ্ছা তখন কি তো আমি বাসায়ও আসতাম না, ওই চকবাজার এলাকায় ঘুরতাম, আচ্ছা চকবাজার এলাকায় ঘুরতাম। সকাল 7টা থেকে আমার বাসায় যেতে যেতে বিকেল 7টা, মানে সন্ধ্যা 7টা হয়ে যেত। মানে আমার দিনের 12টা ঘন্টা কি ঘুরতেছি, ওই এলাকায় ঘুরতেছি। তাহলে কি তো বাসায় যেয়ে টায়ার্ড হয়ে যেত, পড়ালেখার একটুও হতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও এটা পার্সোনালি এটা খেয়াল করছিলাম যে আমার এক ফ্রেন্ড ছিল, সে যেটা করছিল, এইচএসসি তে তো মোটামুটি 7টা সাবজেক্ট, সে যেটা করছিল হচ্ছে তোমার 7টা সাবজেক্ট, সে অফলাইন তো তখন হচ্ছে, আমাদের সময় এরকম অনলাইন ছিল না, সে 7টা সাবজেক্ট 7 জায়গায় হচ্ছে পড়তেছিল। গেস করা কি অবস্থা, তোমার মতো অবস্থা, সে একবার এই ঢাকার এই মাথায়, আরেকবার হচ্ছে ওই মাথায়, একবার এইখানে একবার ওখানে, কোনোভাবেই হইতেছে হচ্ছে যাইতেছে না। তো ভালো কথা, তোমার কি মনে হয় যে এক্ষেত্রে অনলাইন কিরকম? তখন তো বোধহয় অনলাইন তেমন একটা হচ্ছে ছিল না, এখন হচ্ছে যতটা ধরো হচ্ছে অ্যাক্সেসিবল বলে বানিয়ে গেছে। অনলাইন আমি কিরকম ফার্স্ট ইয়ারে ছিলাম, তখনও কিন্তু অনলাইন এতটা আসে নাই, তখনও অনলাইন আসলে তেমনটা আসে নাই। এরপর সেকেন্ড ইয়ার যখন উঠছি তখন অনেক অনলাইন। তখন আসলে আমি সেকেন্ড ইয়ারে কিন্তু কোনো কোচিং করি নাই। আচ্ছা আমি আচ্ছা সেকেন্ড ইয়ারে বাসায় একজন স্যার রাখছি চুয়েটের, আর আমি অনলাইনে কোচিং গুলো মানে ইউটিউবে ক্লাস দেখতাম বা অনলাইন ব্যাচ গুলোতে ভর্তি হতাম। তো তুমি ভালো কথা, তাহলে তো তুমি দুইটাই হচ্ছে হ্যাঁ। ইউজ করছো, দুই টাইপেরই হচ্ছে সার্ভিস নিয়েছো। এখন তাহলে তোমার তোমার কাছে কি মনে হয়, আমি ফার্স্ট প্রোস কনস দুইটাই বলো? পুরাই ওয়েস্ট করছি। ফার্স্ট ইয়ার আমি কিছুই করি নাই, পুরাই ওয়েস্ট করছি। কি তো সকাল 7টায় চলে যেতাম, এই সারা আমার কলেজ কিন্তু করতে হতো না, আমি সরকারি কলেজে ছিল, তাই আমি মনে হয় পরীক্ষা বাদে মনে হয় 6-7 দিন মানে কলেজ গেছি পুরো কলেজ লাইফে। ওই ঘুরতে যে কয়দিন গেছে ওই কয়দিনই আমার পরীক্ষা বাদে, ভালো প্র্যাকটিক্যাল লাগতেছে না, পরীক্ষা বাদে। মনটা ভালো লাগতেছে, ট্যুর দিয়ে আসি, হ্যাঁ, পাহাড়টা দেখে আসি। পাহাড়টা দেখে আসি, বৃষ্টি পড়লে ওই দিনই যেতাম, কারণ বৃষ্টি পড়লে কলেজ অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, ওরকম। আর পরীক্ষার সময় তো পরীক্ষা দিতে আমি, আর প্র্যাকটিক্যাল ওই দিনগুলো ডিফারেন্ট। বাট পরীক্ষা টরীক্ষা ছাড়া আমি মানে 5-6 দিনের বেশি ক্লাস করি নাই, তাহলে আমার কলেজের টাইমটাও চলে গেছে। এখন কি করতাম, সকাল 7টায় যেতাম কোচিং একটা করতে, বায়োলজি কোচিং করতে, 12টায় রাখতাম আরেকজন, 4টায় রাখতাম আরেকজন। আবার মাঝখানে আইসিটি তো একটা ভর্তি হয়েছিলাম, সপ্তাহে 8-3 দিন থাকতো, সেটা হচ্ছে এই সন্ধ্যা 6টা থেকে নাকি 7টা থেকে, মানে আমার বাসায় আস্তে আস্তে ওই 3 দিন 9টা বেজে যেত। তাহলে কি তো বাসায় এসে সারাদিন এত পরিশ্রম করে তো আর বাসায় এসে আর কেউ পড়তে বসার, টায়ার্ড হয়ে ঘুমায় যেতাম, এরপর দিন আবার সেম রুটিন। তাই আমার ফার্স্ট ইয়ারে কোনো পড়ালেখাই হয়নি। আচ্ছা আচ্ছা সেকেন্ড ইয়ার আমি বুঝছি এভাবে হলে আমার দ্বারা সম্ভব না। আচ্ছা আচ্ছা, তারপর সেকেন্ড ইয়ারে সেম কাজ করছি, কোনো কোচিং এ ভর্তি হই নাই, বাসায় একজন চুয়েটের স্যার রাখছিলাম, উনি খুব ভালো পড়াইতো। তারপরে ওই অনলাইন গুলাতে, আর আমার বাসা থেকে যাওয়া আসার সময়টাও বেঁচে গেছে, জ্যাম এই সময়গুলো বেঁচে গেছে, আর বাজারে আর ঘোরা হইতো না, ঘোরা হতো না। হ্যাঁ, ঘোরা হতো না, তাও সপ্তাহে একদিন যেতাম ফ্রেন্ডদের সাথে দেখা করতে, না হলে মন অভ্যাস হয়ে গেছিল 1 বছরের। না, আমি চকবাজার না দেখলে ভালো লাগে না। আমি আমার ইন্টার ফার্স্ট ইয়ার অনেক মজা করছি, কারণ আমরা যে চকবাজার চিটাঙে, যারা চিটাঙে তারা রিলেট করতে পারবে, ওই চকবাজার এরিয়ায় 4-5টা মার্কেট আছে, আচ্ছা আচ্ছা শপিং মল। আচ্ছা, তাহলে তো অনেক মজা। সকাল একটা, বিকাল একটা, রাতে একটা, এভাবে শুধু ঘুরে বেড়াতাম। আর এই যেগুলো কোচিং এরিয়া থাকে ওগুলো অনেক রেস্টুরেন্ট, শুধু বাইরের খাবার খাইতাম, আর 2 দিন পর পর বাসায় অসুস্থ হয়ে পড়ে থাকতাম। তাহলে তো হচ্ছে অনেক সমস্যা হতো।
তাইলে হচ্ছে অসুস্থ হওয়া যাবে না। আচ্ছা ভালো কথা, কলেজের কথায় যেহেতু আসতেছে, তো ওদের তো সামনে হচ্ছে ধরো যারা নরডেম হলি ক্রস সেন্ট জোসেফে ভর্তি হতে চায় ওদের জন্য তো ভর্তি পরীক্ষা আলাদা সিস্টেম আছে। ওরা ওদের গোল সম্পর্কে ওরা কি চাই আশা করি ওরা জানে, জেনে বুঝে হচ্ছে আসতেছে। যারা চিটাগাঙে আছে, যারা হচ্ছে এখন চট্টগ্রামে থাকবে, তাদের কলেজ সিলেকশন সম্পর্কে তুমি কি আইডিয়া দিবা বা ওদেরকে কোনো অ্যাডভাইস দিবা কি? নিজের বাসার পাশের কলেজে ভর্তি হওয়া খুবই ভালো, খুবই ভালো একটা উপদেশ। হ্যাঁ, এখন যারা চিটাং কলেজ, মসিং কলেজ, ওই সিটি কলেজ যেগুলো হচ্ছে টপ কলেজ, ওইগুলোতে ডিফারেন্ট বিষয়। কিন্তু যাদের একটু রেজাল্ট মোটামুটি হয়েছে, যারা ধরেন ওই 3টা কলেজ বাদে আর অন্যান্য কলেজ, তাদের চুজ করা উচিত নিজের বাসার পাশের কলেজ। আচ্ছা আচ্ছা। কলেজ ওরকম কোনো ফ্যাক্ট রাখে না। হ্যাঁ, নটরডেম হলি ক্রসে রাখে কারণ ওরা রেগুলার পরীক্ষা নেয়, প্রতিদিনই পরীক্ষা থাকে, ওটা ডিফারেন্ট বিষয়। কিন্তু আমিও বলবো না আমার কলেজ আমার জীবনে কোনো অনেক বড় এফেক্ট ফেলছে, এরকম কিছু না। শুধু ট্যাগটাই, কারণ সরকারি কলেজ পরীক্ষা হতো, রেজাল্ট কিরকম করছি না করছি ওটা কোনো ফ্যাক্টই না, কারণ সবাই দিন শেষে কিন্তু এরকমই হয় যে ভালো স্টুডেন্ট গুলো এখানে চান্স পাইতেছে, ওরা নিজ দায়িত্বেই মোটামুটি হচ্ছে পড়াশোনা করতেছে ভালো করে, এবং হইতেছে হচ্ছে রেজাল্টও ভালো হইতেছে, বাই ডিফল্ট কলেজও হচ্ছে ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে। তবে আমি জানি না তুমি কি কলেজের এখন রিসেন্ট আপডেট জানো? যেমন আমি যখন হচ্ছে ভর্তি পরীক্ষা দিতেছিলাম তখন হচ্ছে আমারও প্ল্যান ছিল হচ্ছে অনেকটা এরকম, আমার বাসার পাশেই ছিল নরডেম কলেজ, তাহলে আমি নরডেমে চান্স পাবো, মানে পাইতে হবে এরকম একটা ইচ্ছা ছিল। আর যদি হচ্ছে না পাই আমি ফার্স্ট ইয়ার দিয়ে রাখছিলাম ঢাকা কলেজ, আমার যা রেজাল্ট মোটামুটি আমি শিওর ছিলাম যে ঢাকা কলেজ দিলে আসবে, যদিও আসছিল। এখন ঢাকা কলেজ কেন সিলেক্ট করছিলাম, যে সরকারি কলেজ এবং আমি শুনছি এখানে যাওয়া লাগে না, ঠিক আছে, যে মাঝে মধ্যে গিয়ে উকি দিয়ে আসলেই হয়, তাহলে আমি যেটা করবো ধুমায় বাসায় পড়াশোনা করবো, এরকম একটা প্রিপারেশন ছিল এইচএসসি তে। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম, এই ধারণা নিয়ে আমার অনেক ফ্রেন্ড হচ্ছে ঢাকা কলেজে ভর্তি হয়েছে, হওয়ার পরে তোমার হচ্ছে এক মাস না এক সপ্তাহ না এক মাস ক্লাস করার পরেই ওইখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স নেই তো নাই, ওইখানে হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম তোমার লাগাই দিয়েছে, তোমার ফিঙ্গারপ্রিন্ট। বিশেষ করতে পারছি এখানে অনেক কলেজে টিচারদের ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম নাই, মানে ঢাকা কলেজের স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স হয় হচ্ছে তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ওরা তো বিপদে পড়ে গেছে, কলেজে যাওয়া লাগে একটা অবস্থা। কিন্তু আমার কলেজে এরকম কিছু ছিল না, আমার কলেজে এরকম যেতাম না, বাট হ্যাঁ একবার টিচার ডাকাই বলছিল যে কেন কলেজে আসো না, এটা সবাই যেত না, আসলে হচ্ছে সবাই যেত না, বাট ওটাতে কোনো প্রবলেমও ছিল না। কিন্তু আমার মতে যারা প্রাইভেট কলেজে পড়বে তাদের চুজ করা উচিত নিজের বাসার পাশের কলেজ। আচ্ছা, এখানে যদি হচ্ছে বলি, তোমার কাছে কি মনে হয় কেন হচ্ছে তুমি কলেজে যাইতে না? কারণ কলেজে আমাদের ক্লাস হতো না, আর ক্লাস হলো আসলে হতো না ক্লাস। মানে যেমন আমার এক্সপিরিয়েন্স যদি হয়েছে বলি, মানে বিষয়টা এরকম কিনা, নরডেমে হচ্ছে আমি যখন হচ্ছে প্রথম গেছি, আমি একটা ব্যাপার দেখে খুবই অবাক হয়েছিলাম। সেটা হচ্ছে তুমি দেখবা তুমি যখন হচ্ছে স্কুলে বা কলেজে যাও, ভর্তি হওয়ার পরে তোমার একটা ডায়েরি দেয় আর একটা সিলেবাস দেয়, যে প্রথম সাময়িকের সিলেবাস এটা, টপিক এগুলা, দ্বিতীয় সাময়িকের সিলেবাস এটা। এবং নর্মালি কিন্তু ক্লাসে কখনো সিলেবাস শেষ হয় না, সিলেবাস শেষ হয় বলতে আজকে চলো আমরা এই চ্যাপ্টার দেখবা হচ্ছে জৈব রসায়ন, এটা হচ্ছে জৈব যৌগ, এটা কি এক ক্লাসে 2 ক্লাসে শেষ, 3 ক্লাসে শেষ, এরকমও কিন্তু হয়, কারণ এটা এই সেমিস্টারে আসে শেষ করতে হবে। নরডেমে কিন্তু এরকম কোনো সিলেবাস নাই। নরডেমের সিলেবাস কি, পরীক্ষার আগে যতটুকু পড়ানো হবে ততটুকু, তাইলে হচ্ছে ধরো হচ্ছে প্রথম সাময়িকের আগে এখন সিলেবাস শেষ করানোর প্রেশারটা কিন্তু টিচারের উপর, যে এবং এখন ব্যাপারটা কিন্তু এরকমও না যে প্রথম সাময়িকের আগে একদম শেষ মুহূর্তে সে টানাইয়া করবে। আমাদের তো প্রত্যেক সপ্তাহে কুইজ হয়, 2টা করে কুইজ পরীক্ষা হইতো, তো যেটা হইতো ধরো হচ্ছে এই সপ্তাহে যদি হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি হয়, পরের সপ্তাহে ফিজিক্স আর ম্যাথ, পরের সপ্তাহে বাংলা ইংলিশ, পরে আইসিটি, এভাবে চক্রাকারে এটা আসতে থাকে। দেখা যায় তো একটা সাবজেক্টের কুইজ তুমি 2 সপ্তাহের মতো হয়তো একটা গ্যাপ পাইতে, এরকম একটা টাইম। তো দেখা যায় তো এই যে মাঝখানে যে গ্যাপের টাইমটাতে ওই সাবজেক্টে যতটুকু পড়ানো হয়েছে ওইটার উপরেই হচ্ছে তোমার ওই কুইজ। তো এবং হচ্ছে এবারে যখন পুরো সেমিস্টার হয়ে যাইতেছে, ওই সেমিস্টার পর যতটুকু আছে ততটুকু পরীক্ষা, এবং দেখা যায় তো টিচার নিজ দায়িত্বেই বলা যায় হচ্ছে সিলেবাসটা শেষ করে পড়াইতো, পড়ায় টড়ায় তারপরে হচ্ছে এটার উপর হচ্ছে পরীক্ষা, ওইভাবে হচ্ছে চলতো। তোমার কি মনে হয় যদি হচ্ছে এরকম ভাবে হচ্ছে মেইনটেইন হতো স্ট্রিক্টলি, তোমার কি মনে হয় তুমি কি কলেজে রেগুলারলি যাইতে কি যেতে না? হ্যাঁ, তখন তো যাওয়াটা বাধ্যতামূলক ছিল। এখন তো আমি জানি আমার কলেজে ক্লাস হচ্ছে না, বা টিচারও
জানে যে টিচার সিলেবাস শেষ করবে না, ওরা নিজেরাই বাসা থেকে সিলেবাস শেষ করে ওরা আসবে। ওরা এরকম না যে টিচারও জানে আমরা কলেজে আসতেছি না মানে আমরা কোচিং এ যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে মানে ব্যাপারটা সিস্টেম এরকম, টিচারদের দোষ দেওয়া যায় এরকম না, অনেক সময় দেখা যায় কিন্তু তোমার টাইমও পাওয়া যায় না। মানে তুমি যদি চিন্তা করে দেখো এইচএসসি তে যে পরিমাণ হচ্ছে টাইম থাকে, ওই টাইমে দেখা যায় হচ্ছে অনেক সময় কলেজে ক্লাসের যে টাইমটা থাকে খুব ভালো করে হচ্ছে সিলেবাস শেষ করা যায়, ব্যাপারটা এরকম হচ্ছে না। নানা কারণ আবার কলেজ টলেজ হচ্ছে বন্ধ থাকে, এর মধ্যে হচ্ছে আমরা স্টুডেন্টরাও হচ্ছে যাই না, তো টিচাররা হচ্ছে কি কারে পড়াবে, কেমনে পড়াবে, কি পড়াবে, তো এখানে হচ্ছে থাকে। তো জিনিসটা আসলে হচ্ছে আমাদের দুই পক্ষ থেকেই দেখা যাবে হচ্ছে একটা আন্তরিকতা দরকার, দুই পক্ষ থেকে ইফোর্ট দরকার, তাহলে হয়তো হচ্ছে জিনিসটা ঠিকঠাক মতো হচ্ছে সলভ হইতো। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে সাজেশন দিছো যে আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে বাসার আশেপাশের কলেজে হচ্ছে পড়ার। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে যদি হচ্ছে বলি, ওইটা তো তুমি তখনকার টাইমে হচ্ছে তুমি করছো, এখন তো হচ্ছে বড় হয়ে গেছো, 5 বছর পার হয়ে গেছে, এখন তুমি হচ্ছে কিভাবে এই ছুটিটা ইউটিলাইজ করতে বা কি করতে এই ছুটির টাইমে তোমার কি মনে হয়? ইন্টারের সময়টা নাকি ইন্টারের আগের সময়টা, ইন্টার আগে যে এখন যে সময়টা ছুটি যেটা পোলাপান এখন কাটাতে, তুমি হইলে কি করতে এখন? তাহলে আমি একটু নিজের স্কিল ডেভেলপ করার ট্রাই করতাম। হ্যাঁ, এই নাচ ক্যারাটে এগুলো আমি করতামই, ওইগুলোতে আমার কোনো রিগ্রেট নাই, আমি আমার বেস্ট সময় কাটাইছি। এর সাথে বাকি যে সময় একটু বেশি মানে রিলস তো চালাইছি ঠিক আছে, একটু বেশি করছি, ওই টাইমটা আমি কোনো স্কিল, এখন অনেক নতুন নতুন স্কিল আসে ফেসবুকে দেখি যে এটা শিখো, ডিজিটাল মার্কেটিং, এটা ওটা, ওইগুলো। তোমার কি মনে হয় যে তুমি একটা এক্সাম্পল দিলা, কারণ আমার কাছে কিন্তু লিটারালি এটাই মনে হয়, কারণ পড়াশোনা করে আমরা কিন্তু হচ্ছে একটা সুন্দর একটা মানে ওই যে ভেড়ার পাড়ার মতো চলতেছি, সামনে আমার বুয়েট, মেডিকেল, ডিও, এই কয়েকটা রাস্তা, আর কিন্তু এরকম কিছু হচ্ছে যাইতেছি না। কিন্তু দেখো এর বাইরেও কিন্তু হচ্ছে আরো অনেক অনেক সুন্দর সুন্দর অপরচুনিটি আছে, যেগুলো দিয়ে হচ্ছে অনেক ভালো কাজ করা যায়, ভালো হচ্ছে ইম্প্যাক্ট রাখা যায়। এইগুলো নিয়ে হচ্ছে তোমার কি মনে হয়, বলো মানে এখন কি করতে পারে? আমার মনে হয় এখনের যে অবস্থা জব মার্কেটে, শুধু যে আমি পড়ালেখা করছি ওইটা থেকেও সাথে আরো অনেক কিছু থাকে ইম্পর্টেন্ট। যেমন আমি আমার নিজের ক্ষেত্রে বলতেছি, আমি কিন্তু এখনো সেকেন্ড ইয়ারে পড়ি মাত্র, কিন্তু আমি 1 থেকে আমি কি ধরতে গেলে একটা জব করি। এখানে কিন্তু মানে আমার পড়ালেখার সাথে সাথে আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা আমি কিভাবে অ্যাপ্রোচ করতে পারি ওইগুলো কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার এখনো কোনো ডিগ্রি নাই, না না না, এখনো অফিসিয়াল কোনো আমি কিন্তু গ্রাজুয়েশন শেষ করিনি, না 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 না। এখন এইগুলো কোত্থেকে আসছে? এগুলো আসছে যে কি আমার উপস্থিত বুদ্ধি বা আমি কিভাবে প্রেজেন্ট করতে পারি বা আমার ক্রিয়েটিভিটি কতটুকু, ওইটুকু থেকে। তাই এখনকার দিনে আমি আমার স্টুডেন্টদেরকেও বলি পড়ালেখা ইম্পর্টেন্ট, বাট সাথে তুমি আরো অনেক কিছু করতে পারো, এমন অবস্থাও যাতে তোমার থাকে। শুধু পড়বা, বই পড়বা, আমি অন্য কেউ সাথে কমিউনিকেট করতে পারবো না, এমন আসলে এখনের দিনের জন্য ঠিক না। এখন মাল্টিটাস্কার দরকার আসলে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা স্টুডেন্টদেরকে হচ্ছে এটাই সাজেস্ট করতে পারি যে তোমার এক্সপেরিয়েন্স থেকে আমাদের হচ্ছে বলা যায় একটু ক্রিয়েটিভ কাজকর্মে হচ্ছে একটু ইনভলভ থাকতে হবে, ওদের যা পছন্দ, এরকম না যে আমি প্রাচী আপু এটা করছে আমারও এটা করতে হবে, এমন না। তোমার যেটা পছন্দ তুমি ওইটাই করবা, আর তুমি যেটাতে বেস্ট ওটাই করবা, আর তোমার এটাতে করে এটাতে ভালো লাগতে হবে। আমি সবসময় মানে আমার যে কাজে ভালো লাগে আমি ওই কাজটা বেস্ট করতে পারবো। এবং ওই কাজটা করার সময় দেখা যাবে আমাদের হচ্ছে বোর্ডও ফিল হইতেছে না, টায়ার্ডও লাগতেছে না, যে হচ্ছে আমি করতেছি তো ভালো লাগতেছে, এবং দেখা যায় হচ্ছে খুব ভালো আউটপুট পাওয়া যায় চলে থাকে। ওকে প্রাচী, আমরা বলা যায় হচ্ছে আমাদের ডিসকাশনের মোটামুটি হচ্ছে সেই দিকে চলে আসছি। আমরা আজকে অনেক গল্প করলাম যে এসএসসির এই ছুটির টাইমটাতে তুমি কি করছো, তুমি অনেক কিছু করছো, তুমি হচ্ছে কারাতে করে মারামারি করে উড়ে দিছো সবকিছু, তারপর হচ্ছে তুমি নাচের প্র্যাকটিস করছো, এইচএসসি নিয়েও পড়াশোনা করছো, এবং সবচেয়ে যে জিনিসগুলো ভালো লাগছে আমার কাছে যে তুমি তোমার নিজের গোলের ব্যাপারে তুমি কি চাও, তুমি কি করতে পারবা এবং কিভাবে ওটা ইউটিলাইজ করা যায় খুবই হচ্ছে মানে কি বলা যায় ভালোভাবে অবগত ছিল। তো আশা করি পোলাপান এখান থেকে হচ্ছে খুব ভালো একটা লার্নিং পাবে। তো আমরা হচ্ছে সামনে দেখা যাবে হচ্ছে আবার নতুন নতুন হচ্ছে টাইম গুলাতে, ঠিক আছে, আবার হচ্ছে এরকম গল্প গুজবের হচ্ছে আয়োজন করব, তখন আবার দেখা হবে। ওকে ভাইয়া, আপনি কি কি করছেন? আমি কি করছি এটা যদি হচ্ছে জানতে চাও তাহলে হচ্ছে আমাদের সাথে সাথে হচ্ছে থাকা লাগবে। পরের এপিসোড গুলোতে আমি কি করছি তোমাদের এডিশন ভাইয়া, রুদ্র ভাইয়া, আমরান ভাইয়া, ঠিক আছে, তোমাদের ফাহিম ভাই, সবাই
আমি ভাইয়া থেকে জিজ্ঞেস করবো ভাইয়ার এসএসসির পরের সময়টা কিভাবে কাটাইছে। তাইলে তো হচ্ছে সমস্যা। আমি তো আজকে তোমাকে দেখা গেছে অনেক কঠিন কঠিন প্রশ্ন করে ফেলছি, প্রশ্ন না, সহজ আমিও করে করবো। আচ্ছা তাহলে দেখা হবে তোমাদের সাথে পরের এপিসোডগুলোতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাই বাই।